মানব পাচারের অভিযোগে এবারে রেল পুলিশের হাতে ধরা পড়ল দুই ভারতীয় যুবক। গোপন সূত্রের ভিত্তিতে বিএসএফ এর গোয়েন্দা দপ্তরের সহযোগিতায় আগরতলা রেল স্টেশন থেকে সিভিল পোশাকে রেল পুলিশ আটক করে বিপ্লব মালাকার উর্ফে কালো ও বিশাল দত্ত নামে দুই মানব পাচারকারীকে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা নিয়ে রিমান্ডে আদালতে তুলে রেল পুলিশ। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এই সংবাদ জানান আগরতলা সরকারি রেল পুলিশ থানার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ তাপস দাস। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে একাংশ বাংলাদেশিকে বহিরাজ্যে পাচার করার অভিযোগে এবার ধরা পড়ল দুই ভারতীয় মানব পাচারকারী। গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে দুই মানব পাচারকারীকে গ্রেফতার করে জিআরপি থানার পুলিশ। তাদেরকে শুক্রবার রিমান্ডে আদালতে তোলা হয়। আটক দুই মানব পাচারকারী হলেন সিধাই মোহনপুর থানার অন্তর্গত চানিপুর এলাকার বিপ্লব কর্মকার ও টাকারজলা থানার অন্তর্গত দক্ষিণ গোলাঘাটের বিশাল দত্ত। সীমান্তরক্ষী বাহিনীর চোখে ধুলো দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশ চলছে বাংলাদেশিদের, সেই বিষয়ে সীমান্তরক্ষী বাহিনী আধিকারিকদের জানানোর পরে অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না একমাত্র দালাল চক্রের কারণে। বাংলাদেশিদের প্রতিনিয়ত অনুপ্রবেশের জন্য সাহায্য করে চলছেন একটি দালাল চক্র। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জিআরপি থানা, আরপিএফ ও সীমান্ত সুরক্ষা বাহিনী গোয়েন্দা দপ্তর যৌথ উদ্যোগে সিভিল পোশাকে আগরতলা রেল স্টেশনে উৎপেতে বসে থাকে। তাদের কাছে খবর ছিল মানব পাচারের সাথে যুক্ত দুজন আগরতলা রেল স্টেশনে আসছেন। সেই মোতাবেক আগরতলা রেল স্টেশনে পৌঁছা মাত্র তাদেরকে গ্রেফতার করে জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়। শুক্রবার আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে দুজন মানব পাচারকারী বিপ্লব কর্মকার ও বিশাল দত্তের বিরুদ্ধে আগেও থানায় মামলা ছিল। তারা বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশের কাজে প্রতিনিয়ত সাহায্য করত। শুক্রবার তাদেরকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয় বলেও জানান থানার ওসি। হ্যাঁ, আমরা গতকালকে আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে দুইজন ভারতীয় দালাল যারা ওই বাংলাদেশের বর্ডার ক্রস করার ক্ষেত্রে, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ক্রস করার ক্ষেত্রে সাহায্য করে। তো তারা অ্যাকচুয়ালি আমাদের কেসে মানে ওয়ান্টেডও ছিল। তো সেই সুবাদে যখন আমাদের কাছে এমন খবর আসে তখন আমরা জিআরপি থানা, আরপিএফ থানা এবং আমাদের যে বিএসএফের যে গোয়েন্দা দপ্তর আছে প্লাস আরও যে সিস্টার এজেন্সি আছে আমরা সবাই মিলে আমরা আগরতলা রেল স্টেশনে বিভিন্ন জায়গাতে আমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ি সিভিল ড্রেসে। তো যেইমাত্র তারা আসলো আগরতলা রেল স্টেশনে তখন আমরা ওই দুইজনকে আমরা ডিটেইন করি এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়। তো আজকে তাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হবে এবং পুলিশ রিমান্ড চাওয়া হবে। তাদের নাম কি এবং তাদের বাড়ি কোন জায়গায়? তাদের একজনের নাম হলো বিপ্লব মালাকার, ওনাকে কালু ডাক নাম, কালু বলে ডাকে। তো ওনার বাড়ি চানিপুর, সিধাই থানার অন্তর্গত। আরেকজন হলেন শ্রী বিশাল দত্ত, উনি সাউথ গোলাঘাটি বাড়ি আর টাকারজলা পিএসের আন্ডারে। তো আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি এবং আজকে তাদের মহামান্য আদালত। রিপোর্ট সার্চ ইন্ডিয়া।